ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 25 বছর পর্যন্ত। তো আজকে এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটু ছোট্ট করে একটা ভিডিও করব। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যে 25 বছর মেয়াদ বললাম সেটা সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। ছোট্ট করে বিস্তারিত বলবো আর কি, মানে শর্ট করে আপনি বুঝতে পারবেন আসলে কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যান প্রথমবার, ওটার প্রফেশনাল যদি করতে চান তাহলে আপনি মিনিমাম 5 বারের মতো ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। যেমন প্রথমবার যদি করতে গেলেন তখন 5 বছর, সেকেন্ড বার 5 বছর, এরকম করে 5 বার আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। 5 বারের পরে মানে 25 বছর যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তারপরে আর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে না। ওইটাই আপনার জন্য, আপনি যদি বেঁচে থাকেন এবং আপনার যদি গাড়ি চালানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি আপনার ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার পার্সোনাল গাড়ি চালাতে পারবেন। কিন্তু ওই টাইমটাতে আপনার ড্রাইভিং পেশাটা যেটা, ওইটা আপনার জন্য রিটায়ার্ড হিসাবে নিয়ে যেতে হবে। কারণ আপনার 25 বছর ড্রাইভিং লাইসেন্স, আপনার ধরেন বয়স 21 বছর, বয়স 45 বছর পরে আপনি যদি চাকরি বা যদি প্রফেশনাল হিসেবে গাড়ি চালান, চাকরি ছেড়ে দিলেন, আপনি আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনি আপনার নিজের গাড়ি চালাতে পারবেন। এবং যদি আপনার এই মেয়াদটি 5 বার আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, 5 বারের পর থেকে আপনার আর কোনো দিন ড্রাইভিং লাইসেন্স লাগবে না। আপনাকে লাস্ট যেই লাইসেন্সটা দেওয়া হবে ওইটাই হবে আপনার ড্রাইভিং লাইসেন্স, শেষ ড্রাইভিং লাইসেন্স। ওইটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। এই জিনিসটা যারা জানেন না, যারা এখন পর্যন্ত শুনেন নাই কখনো, একটু বুঝার চেষ্টা করবেন। আপনি কিন্তু মোট 5 বার ড্রাইভিং লাইসেন্স আপডেট করতে পারবেন। মানে আপডেট বলতে বুঝতেই পারতেছেন যে এখন আপনি ড্রাইভিং লাইসেন্স যে ফার্স্ট ড্রাইভিং লাইসেন্স দেখতেছেন সেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্তই সীমাবদ্ধ। আর নন প্রফেশনালদের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স করবে, তারা তো এক চান্সেই 10 বছরের ড্রাইভিং লাইসেন্স পায়। তো সেক্ষেত্রে তাদের জন্য ভিন্ন ধরনের নিয়ম নীতিমালা আছে। ওই ধরনের মানে নন প্রফেশনাল যারা ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য একটা ভিডিও করে রাখবো অবশ্যই আমি। এটা শুধুমাত্র ছিল প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যারা হোল্ডার আছেন তাদের জন্য, এবং প্রফেশনাল গাড়ি যারা চালান তাদের জন্য। 5 বার যখন আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন বা আপডেট করবেন, তারপরে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স আর লাগবে না। এরপরে কিন্তু আপনি ওই লাস্ট ড্রাইভিং লাইসেন্সটা দিয়েই কিন্তু আপনি সেটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন। সেক্ষেত্রে সার্জেন্ট বা ট্রাফিকের সাথে একটু নেগোশিয়েট করে নিতে হবে। আপনাকে বুঝাইতে হবে অ্যাকচুয়ালি আপনি কতবার ড্রাইভিং লাইসেন্স আপডেট করেছেন, এবং আপনি আপনার আপডেটের শেষ চূড়ান্তে গিয়েই আপনি এখন ব্যবহার করতেছেন। এই ধরনের একটু নেগোশিয়েট করে নিতে হবে। যদি আপনাকে ট্রাফিক বা সার্জেন্ট আপনাকে প্রশ্ন করতেই পারে, অবশ্যই করবে। আপনাকে এই প্রশ্নের উত্তরটা যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি ট্রাফিক সার্জেন্টের কাছে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং ওইখান থেকে আপনি একটু ছুটে আসতে পারবেন। আজকে এই পর্যন্তই ছিল। একটা ভিন্ন ধরনের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, এবং এই চ্যানেলে কিন্তু ড্রাইভিং রিলেটেড ভিডিও করে থাকি যেটা আপনার অনেক কাজে আসবে, এবং আপডেট অবশ্যই দেই এই চ্যানেলটার মধ্যে। সকল ধরনের আপডেট পাবেন ড্রাইভিং রিলেটেড। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি দিয়ে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো একদিন।